सूरज ने दिया अपने शुआओं कोई पैगाम, सूरज ने दिया अपने शुआओं कोई पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতুল ওমর আল ইসলামিয়ার উদ্যোগে আজকের এই মাহফিল আল্লাহ পাক আজকের এই মাহফিলকে শেষ পর্যন্ত কবুল করুন, সকলেই বলি আমিন। আমি কোরআনুল কারীমের আয়াতের মধ্য থেকে সূরাতুল আম্বিয়া থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গোটা জগৎবাসীর জন্য রহমত করিয়া পাঠিয়েছি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জগৎ সমূহের জন্য রহমত করে পাঠিয়েছেন। জগৎ সমূহ মানে একটি জগৎ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেয়, দুনিয়ার মানুষ আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন। আর আমি রব হলো রব্বুল আলামিন। যেখানেই আমি রবের পাওয়ার, সেখানেই আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबुवत मुस्तफा की। আমার ভাইরা আর মুমিন, যেখানে আমার রবের পাওয়ার, সেখানে আমার হাবিবের পাওয়ার। আমার হাবিবের শান মান মর্যাদা এত বিশাল, আল্লাহ পাকের মর্যাদার পরে আমার হাবিবের মর্যাদা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব মুহাম্মদ জগৎ সমূহের জন্য হলো রহমত। জগৎ সমূহের জন্য রহমত মানে বিভিন্ন জগৎ আছে। আমরা রূহের জগৎ ছিলাম। রূহের জগৎ একটা জগৎ, মায়ের গর্ভে এইটা আর একটা জগৎ। দুনিয়ার জগতে আমরা বসবাস করি। এই দুনিয়ার জগৎ একটা জগৎ। এই দুনিয়ার জগৎ শেষ হয়ে যাওয়ার পরে কবরের বাড়িতে আমাকে আপনাকে আল্লাহ পাকের ডাকে
ছাড়া দিয়ে যাইতে হবে। ওটার একটা জগৎ, কবর থেকে আবার উঠিয়া ওই হাসরের ময়দানের দিকে দৌড়াইতে হবে। ওটার একটা জগৎ, হাসরের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পরে মানুষের ঠিকানা চিরস্থায়ী জান্নাত, বহুবিধ নাজ নেয়ামতের জায়গা, ওই জান্নাত হবে অথবা জাহান্নাম হবে। এতগুলো জগৎ আল্লাহ পাক জানিয়ে দিলেন জগৎ সমূহের জন্য আমার হাবিব মুহাম্মদ হইল রহমান। রূহের জগতের জন্য আমার হাবিব কেমনে রহমত? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানব নবী আদমকে বানানোর পরে আল্লাহ তাআলা রূহ বানাবেন। তার পূর্বে আদম নবীর পিঠ মোবারকের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে তার কুদরতি হাতটা বুলাইয়া দিলেন। হাত বুলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন আত্মা তথা রূহ সেখান থেকে পয়দা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কাদের কোদম রত্তুদারি বর কামাল আতা রব্বি আতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান বাহার হালে তুহি মেরা নিগাহবান। আল্লাহ পাকের কুদরতের নিদর্শন আমার মালিক বাবা আদমের পিঠে হাতটা বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ কোটি আত্মা তথা রূহ বের হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে একত্রিত করে একটা কনফারেন্স ডাকলেন। কি ডাকলেন? বিশাল একটা কনফারেন্স ডাকলেন। ওই কনফারেন্সের মধ্যে প্রধান অতিথি আমার মাওলা, আর সভাপতির সিংহাসনে আমার নবী মুহাম্মদ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহ তথা আত্মাগুলো আল্লাহ পাকের কথা শুনে, আল্লাহ পাকের প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে নিশ্চুপ হয়ে গেল। আল্লাহর সম্মুখপানে কথা বলার মতো কারো সাহস নাই। আল্লাহ পাকের পার্শ্বে থেকে আমার হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম জবাব দিল, ক্বালু বালা, আপনি আমাদের রব। সর্বপ্রথম আমার নবী আলাস্তু বিরাব্বিকুম এ কথার জবাব দিয়ে বলেছেন ক্বালু বালা। এরপরে সমস্ত ঈমানদার, সমস্ত মুত্তাকি, এরপরে স্তরে 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 সবাই এক বাক্যে বলা শুরু করে দিল যে মালিক, রব, আপনি আমাদের রব, আপনি ছাড়া আমাদের ভিন্ন আর কোন রব নাই। আমার মায়ের নবী রূহের জগতের জন্য রহমত। কেমনে রহমত? ভালো করে খেয়াল করেন। আমার মায়ের নবী সেই দিন যদি সর্বপ্রথম জবাব না দিতেন ক্বালু বালা শাহিদনা, মুহাদ্দিসিনে কেরাম বলেন কিয়ামত পর্যন্ত একটা রূহ আল্লাহ পাকের প্রশ্নের জবাব দিতে পারতো না। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়, তুমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে পাশিবা খোদা পাস, চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান, নেকামাসু নকরা হফার জিন্দুজা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহের জগতের মধ্যে দুইটা দল আলাদা করলেন। এক পাশে রাখলেন নারীদেরকে, আর এক পাশে রাখলেন পুরুষদেরকে।
আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও পুরুষদের আত্মা, তোমরা আজকে যেই সমস্ত নারীদের দিকে তাকাইবা, আমি রব তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইবো। দুনিয়ার জমিনে তোমাদের জীবন সঙ্গিনী দরকার। আজকে যেই রোজ এই মহিলার দিকে তাকাইবে, আমি রব দুনিয়ার মধ্যে তার সঙ্গে তার পবিত্র বন্ধন বিবাহের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাক ওই রূহের জগৎ থেকে সব কিছুকে নির্দিষ্ট করে দিয়েছে। তাহলে আজকে দুনিয়ার জমিনে এত ভালোবাসা কেন? আজকে তো যুবকদের অন্তর প্রেম প্রীতির হাবুডুবুতে হাই, কথা বলে ঠিক কিনা? কিছুদিন পরে হাই অন্তর আর থাকে না, হাই লো হয়ে যায়। এরা আরো কিছুদিন পরে দেখবেন হাই নাই হয়ে যায়। আমার আপনার লাল টকটকে রক্তের যুবক আস্তে 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 মৃত্যুর কোলে ঢুলিয়ে পড়ে, কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়া কুল্লুহা মাতা অখায়রু মাতাই দুনিয়া ইমরাআতুন সালেহ। দুনিয়ার সব কিছু হলো সম্পদ, কিন্তু সবচাইতে উত্তম সম্পদ হলো একজন দিনদার নেককার পরহেজগার নারী, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহের জগৎ থেকে সব কিছুকে মেনটেন করে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আজকে বড় দুঃখজনক হলেও সত্য যে আমার আপনার সন্তান আমার আপনার কথা না শুনিয়া তাদের মন গড়া মতো বিবি ঘরে আনে। এই জন্য আস্তে আস্তে বাড়ি থেকে পরিবার থেকে শান্তি নষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক নারী আছে এমন বেহায়া ও বেলাজা, এমন বেশরম, যারা পরিবারকে লাথি মেরে অপর একজনের সঙ্গে হিজরত করে, চিন্তাও করে না কোথায় কি করলাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জড়ায় জড়ায় সৃষ্টি করেছেন। এজন্য দুনিয়ার জমিনের ভেতরে আসার পরে আল্লাহ পাক বলে দিয়েছেন, কোন ঈমানদারের অন্তরে